তার নিয়ন্ত্রণ নিয়েছেন সালেমন। এই খেলা শেষ হওয়ার পরে কিন্তু অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটি। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এসকে সোহেল রামপুর এবং তাদের প্রতিপক্ষ দল বিজেএফসি বন্ধু একাদশ ধামুরহাট নওগাঁ। দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটি। আমি কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি খেলাটি শেষ হওয়ার সঙ্গে কিন্তু আপনাদেরকে মাঠে নামতে হবে। এবং অবস্থায় পূর্ব প্রান্ত থেকে খেলা করেছেন নরসিংদী প্রবীণ একাদশ লক্ষ্য করে তৈরি হয়েছেন আক্রমণের দলপাত্রায় নরসিংদী দল বিশ্রাম। একমাত্র গোলদাতা দলের পক্ষে বিশ্রাম। কাজের কাছে কথা পারবেন কিনা বিশ্রাম এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে বিশ্রাম একেবারে লুটে পড়েছেন। এই অবস্থায় বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। সংগত কারণে কিন্তু কর্নার কিকে নির্দেশনা দিয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বল গোল লাইন অতিক্রম করায় সরাসরি কর্নার কিকে নির্দেশনা দিয়েছেন প্রধান রেফারি দীপক পূর্বদীপন। দেখা যাক এই কর্নার থেকে কিছু আদায় করতে পারেন কিনা প্রবীণ একাদশ নরসিংদী দল। একেবারে ডিজে শান্ত সেখানে ছিলেন। ডিজে শান্তের কাছ থেকে বলটি আবারও টাচ লাইনে গোল লাইনের বাহিরে। সর্বত কারণে দ্বিতীয়বারের মধ্যে কিন্তু কর্নার কিক লাভ করেছেন প্রবীণ একাদশ নরসিংদী দল। এই কর্নার থেকে যদি গোল আদায় করে নিতে পারেন তাহলে কিন্তু খেলার সমতা ফিরে আসবে প্রবীণ একাদশ নরসিংদী দলের পক্ষে। দেখা যাক আরেকটিবার অসাধারণ সেই সঙ্গে সঙ্গে কিন্তু খেলার ফলাফলের পরিবর্তন ঘটে গেল। 2-2 সমতা। অবসর বলা যায় দু দলের সমান ক্ষমতা। এই অবস্থা থেকে লম্বা করে বাড়ালেন এবং একেবারে শেষ মিনিটের মাথায় গোল পরিশোধ করতে সক্ষম হয়েছে প্রবীণ একাদশ নরসিংদী দল।